হ্যালো বন্ধুরা, আমি একটা সাধারণ মানুষ, সাধারণভাবে রান্নাবান্না করি। আজকে হয়েছে জিওল মাছ, আলু কলা দিয়ে ঝোল। সেটাকে কিভাবে করলাম চলুন তাহলে দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, দেখো আমি কাটাকুটো করতে বসে গেছি। ভেন্ডি আর বরবটি ভাজা হবে, আর আলু কলা কেটে নেব, মাছের ঝোল হবে। আমি বরবটি কাটা শুরু করে দিয়েছি, তাহলে তোমরা দেখতে থাকো, আমি কাটতে থাকি। দেখুন বন্ধুরা, আমার বরবটি কাটা হয়ে গেল। এবার ভেন্ডিগুলোকে আগে কেটে নেব। ভেন্ডিগুলোকে কাটতে শুরু করে দিলাম। এইবার লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে বাটিতে নিয়ে নেব। এবার আদার খোসাটাকে ছাড়িয়ে একবারে বাটিতে কুচিয়ে ধুয়ে নেব। আদা কুচি ধুয়ে বাটিতে নিয়ে নিলাম। এবার আলুটাকে কেটে নিই। দেখুন আমার আলু কাটা হয়ে গেল। এবার কলাগুলোকে কাটবো। দেখুন আমার কলা কাটা হয়ে গেল। এবার মশলাটাকে বেটে নিয়ে আসি। মশলাটাকে বেটে নিয়ে এসে তারপরে রান্নার ওখানে চলে যাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। ভালো বন্ধুরা, মশলা বেটে নিয়ে চলে আসলাম। এবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। এপাশে গ্যাসটাকেও ধরে দিলাম। এপাশে কড়া চাপিয়ে দিলাম। এপাশে ভাত চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হতে লাগুক তত সময়, তারপরে আবার ফিরে আসছে। কড়াইটা গরম হয়ে গিয়েছে। তেল দিয়ে দিলাম। তেলটা তত সময় গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছে। হ্যালো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আবার ফিরে আসলাম। আজকে জিওল মাছ হবে। জিওল মাছগুলোকে আগে ভাজা করে নিই, তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ততক্ষণ ভাজা দিলাম, তারপরে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। জিওল মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিই। আর এক পাশ ভাজা হতে লাগবে, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম। জিওল মাছ ভাজা হয়ে গেছে। জিওল মাছ লাগিয়ে দিচ্ছি। তেলে একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। ভেন্ডি আর বরবটিগুলোকে ভেজে নিই, তেলে ছেড়ে দিলাম।
ভেন্ডি আর বরবটি প্রথমে ভাজা দিলাম, তারপরে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা করতে নামিয়ে আলু আর কলাগুলোকে তেলে ছেড়ে দিলাম, এটাকে একটু অল্প অল্প ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম, কলা আলু ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। হালকা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আদা জিরে কাঁচা লঙ্কা মশলা এটাই করেছি, জিওল মাছ ঝোল হবে তাই এটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। আলু কলা ভাজাগুলোকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু কষে নেব। দেখুন কষা হয়ে গেছে, ওই জল দিয়ে দিচ্ছি। অল্প জলই দিয়েছি, হালকা করে অল্প জল ঝোল করবো।
জিওল মাছগুলোকে ছেড়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, তত সময় হতে যাবে, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার চলে আসলাম, ঢাকনাটাকে খুলে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু হালকা হালকা ঝোল থাক, এবার এটাকে নামিয়ে দেবো। চলো বন্ধুরা তাহলে নামিয়ে দিই, দেখতে থাকো। তাহলে এবার পাত্রে নামিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, দেখুন আমি ভাত নিয়ে চলে এসেছি, জিওল মাছের ঝোল আর ভেন্ডি বরবটি ভাজা। আগে ভেন্ডি বরবটি ভাজাটা দিয়েই খাচ্ছি, তারপরে জিওল মাছটাকে দিয়ে খাবো। খেয়ে বলবো জিওল মাছটা কেমন হয়েছে। তবে জিওল মাছ দেশি মাছ, খেতে অবশ্যই ভালো লাগবে। তবে এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো আছি, সুস্থ আছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।